আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকাল সকাল দেখুন পিঠা বানানো হচ্ছে। তা আমাদের গ্রামের ভাষায় পিঠার নাম বলা হয় মেরা পিঠা, আর পুলি পিঠা বানাবো। তো আপনাদের সাথে মেরা পিঠার ভিডিওটা শেয়ার করলাম। দেখছেন এখন কি যেন বলে, ওই বাজার থেকে ভাঙাইয়া আনা গুড়িগুলাকে এখন ভালোভাবে টালা হচ্ছে। আর এদিকে দেখেন আমার ছেলে আমার আমাকে দেখছে আমি এভাবে ডেস্কিতে দিয়ে এভাবে করতেছি, তাই আমার ছেলেও পাতিলে দিয়ে এরকম করতেছে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠার কাইগুলো হয়ে গেল। এদিকে আমি একটা কি কাজ করছি দেখেন, আমার ভাত রান্না করার পাতিলে আমি পিঠার পুইন বানায় ফেলাইছি ছিদ্র করে। এদিকে আমি পিঠা বানায় ফেলাইতেছি। দেখেন একা হাতে কত কিছু করতে হয়। একা হাতে পিঠার গুড়ি টালা হয়েছে। এখন পিঠা বানানোর জন্য পিঠার এই গুড়িগুলাকে মথা হয়েছে ভালো করে, এখন পিঠা বানানো হইতেছে। তো একলা সংসারে যা হয় আর কি, মানে একজন মানুষের উপর সব কিছু ডিপেন্ড করলে যা হয়। তো আমার কথা যদি কারো কাছে একটু ভুল ত্রুটি হয়, কারো কাছে খারাপ লাগে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখুন আমি এই চুলার মধ্যে যে পাতিলের উপর পুইনটা বসানো হয়েছিল, সেই পুইনের সাইড দিয়া এই পানির ভাপটা বের হয়ে যেতেছে। তাই আমি আবার একটা কাপড় দিয়ে সুন্দর করে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি যেন ভাপটা না বের হয়। ভাপটা বের হয়ে গেলে দেরি হবে পিঠা হইতে। তো এখন ভালো করে দেওয়া হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো দিয়ে দেবো পাতিলে পুইনে। পিঠাগুলো দিয়ে তারপরে ভালোভাবে ভাপ দিয়ে পিঠাগুলো তারপরে নামানো হবে। এদিকে আমি এক এক করে সব পিঠা দিয়ে দিতেছি। আর আরও পিঠা বানানো বাকি আছে, সেগুলো আস্তে আস্তে বানাবো। আপনাদের সাথে থাকুন। আর প্লিজ যদি একটু ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা আমি প্রথম নিজের ভয়েস দিতেছি, একটু দয়া করে একটু আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে সুন্দর করে পিঠা পাতিল ভরে হয়ে গেছে, বাকি পিঠাগুলো আমি বানিয়ে নেব। তো দেখতে থাকুন পিঠাগুলো কিভাবে বানানো হচ্ছে। খুব সুন্দর করে আমি একাই নিজের হাতে বানাচ্ছি, যেহেতু কেউ নেই আমার সাহায্য করার মতো। এভাবে এক এক করে বানিয়ে আমি এক পুন পিঠা দিয়ে দিয়েছি পুনের মধ্যে চুলায়। আর এখন বাকি পিঠাগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব। তো আসলে কি যেন বলে, ওই কারোর সুখ কারো সহ্য হয় না, এটাই সত্যি কথা। এই পিঠা বানাতে গিয়ে যে আমার কত কিছু হলো, কত বিপদ কাটতে হলো। 2 বার আমার পিঠার পুইন পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, আমার কিছু হয়নি। আমার ছোট বাচ্চাটা আমার সাথে ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনেই ভালো আছি। তো আমার ভিডিওটা কার কাছে কীরকম লাগলো অবশ্যই দেখে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে পরবর্তীতে আরও ভিডিও বানাতে ভালো লাগবে।